আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। কারণ বর্তমান বাজারে ক্রিপ্টোকারেন্সি থেকে ইনকাম করা খুবই একটা ইজি ব্যাপার, যেটা সবাই পারবে আশা করি। আর একটি বিষয় হলো, এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমাদের 10টি ক্লাস শুরু হতে যাচ্ছে। যে একটি আজকে হচ্ছে তার প্রথম পার্ট। তো সর্বমোট 10টি পার্ট আসবে। এর ভিতরে আমি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে এ টু জেড এক্সপ্লেন করব, যার ভিতরে আপনারা ক্রিপ্টোকারেন্সি থেকে হিউজ একটা পরিমাণে ইনকাম করতে পারবেন। তো 10টা ক্লাস আশা করি সবাই মনোযোগ সহকারে যদি দেখেন, তাহলে আপনারা অনেকটাই উপকৃত হবেন। আর ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে এমন কিছু থাকবে না যেটা এই 10টা ক্লাসের ভিতরে আপনি জানতে পারবেন না। তাহলে আশা করি এই 10টা ক্লাসের ভিতরে আপনি সব কিছুই ঠিকঠাক জানতে পারবেন। তো প্রথমেই আসি আমরা বিটকয়েন কি। এই যে বিটকয়েন দেখতে পাচ্ছেন, বিটকয়েনের শর্ট মিনিং হচ্ছে বিটিসি। বিটিসি মানে হচ্ছে বিটকয়েন। বিটকয়েনটা হচ্ছে এটা ব্লকচেন টেকনোলজি। ব্লকচেনের ভিতরে কিছু কয়েনকে রান করানো যখন হয়েছে, আমি যদি সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করি, তখন বিটকয়েনটা এমন একটা জিনিস যেটা হচ্ছে ব্লকচেনের ভিতরে কিছু টোকেন রান করানো হয়েছে। যে টোকেনটা উৎপন্ন হবে কিভাবে, যদি ধরেন আমি আপনার কাছে কিছু বিটকয়েন পাঠাইছি, আপনি আরেকজনের কাছে কিছু বিটকয়েন পাঠাইছেন, এভাবে যখন একের পর এক পাঠাচ্ছেন, এক একটা 64 বিটের ট্রানজাকশন হ্যাশ তৈরি হচ্ছে। আর এই ট্রানজাকশন হ্যাশ তৈরি হওয়ার মাধ্যমে লেনদেনটা নিশ্চিত হচ্ছে, আর নিশ্চিত হওয়ার মাধ্যমে নতুন কিছু বিটকয়েন উৎপন্ন হচ্ছে। তো এখন বুঝতে পারছেন যে এই যে বিটকয়েনের যে মালিক, সে যদি চায় যে নতুন করে আর একটা বিটকয়েন উৎপন্ন করবে, তো সেখানে সে পারবে না। তাই এই বিটকয়েনটার ভ্যালু দাঁড়িয়েছে বর্তমান বাজারে, এই যে দেখতে পাচ্ছেন, $27,419, বাংলা টাকায় 30 লাখ টাকার মতো। তো এত ভ্যালু দাঁড়ানোর পিছনে মূল রহস্যটা হলো, এই যে বিটকয়েনের যে মালিক আছে, সে এখানে কিছু না। কারণ এগুলো হচ্ছে ডিসেন্ট্রালাইজ। যদি আমরা সহজ ভাষায় জানতে যাই, তাহলে এগুলো হচ্ছে গণতান্ত্রিক, মানে গণতন্ত্রের হাতে পাওয়ার। যে মালিক, তার হাতে কোনো পাওয়ার নাই। আমরা যদি চাই এই কয়েনগুলোকে আমরা যদি কিনি, তাহলে এর দাম বাড়বে, এবং আমরা যদি এগুলো বিক্রি করে দিই, তাহলে এর দাম কমবে। তো এই বিটকয়েনের যে মূলত কতগুলো বিটকয়েন মার্কেটে আসবে, তো মার্কেটে আসবে হচ্ছে 21 মিলিয়ন বিটকয়েন, যেটা প্রথমে একটা স্থগিত করে দেওয়া হয়েছে। বিটকয়েনের মালিক যে আছে নাকামোতো সাতোশি, তিনি এটাকে আর কি একটা সেট করে দিয়েছেন যে এখানে 21 মিলিয়নের মতো বিটকয়েন আসবে। তো এই 21 মিলিয়নের পর একটা বিটকয়েন উৎপন্ন করতে নাকামোতো সাতোশি নিজেই পারবে না। এখন আমাদের মূলত কথা হচ্ছে, তিনি যদি চান, তো আগেই সবাই ভাববেন যে তিনি যদি চান 21 মিলিয়নের পর আরও বিটকয়েন আনবেন, এগুলো মার্কেটে সেল দেবেন, এবং সেল দিয়ে সে টাকা ইনকাম করবে। আসলেই সে এটা পারবে না, কারণ 21 মিলিয়নের পর আর একটা বিটকয়েনও মার্কেটে আনার ক্ষমতা নাকামোতো সাতোশিরও নেই। এই জন্যই কিন্তু বিটকয়েনটার ভ্যালু এত দাঁড়িয়েছে। আর ব্লকচেন টেকনোলজিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা ডিসেন্ট্রালাইজ ভাবে সম্ভব। ডিসেন্ট্রালাইজটা হচ্ছে গণতান্ত্রিক, আর সেন্ট্রালাইজটা হচ্ছে রাজতান্ত্রিক। মানে ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে সব বহিরাগত আমরা যে আছি তাদের হাতে সব ক্ষমতা, আর সেন্ট্রালাইজটা হচ্ছে যে তৈরিকৃত মালিক, তার হাতে ক্ষমতা। তো আমরা এতক্ষণে আর কি মোটামুটি একটা ধারণা পেয়েছি যে বিটকয়েনটা কি, এবং বিটকয়েনটা কি হতে পারে বা কি না হবে। তো এখানে আমাদের লাভের আশঙ্কা কোথায় থাকবে? লাভের আশঙ্কা থাকতে হলে প্রথমত কথা হচ্ছে, এই যে বিটকয়েনটা দেখতে পাচ্ছেন, 27,415 ডলার চলতেছে। তো এখন আমরা যদি এটা কিনে রাখি, এবং কিছুদিন পর দেখা যাবে যে এই বিটকয়েনটা যদি 30,000 ডলার পৌঁছাবে, তখন আমাদের 3,000 ডলার লাভ হবে যদি আমরা একটা বিটকয়েন কিনতে পারি। এভাবেই কিন্তু আসলে লাভটা হয়। তো বিটকয়েনের বাইরে অনেক কয়েন আছে যেগুলোর ভ্যালু আরও কম আছে। তো সেই সকল দিক এবং বিষয় সম্পর্কে আমি সামনে আলোচনা করব। তো আজকে জানলাম আমরা কিভাবে যে বিটকয়েনে বিটকয়েনের যে প্রথম ক্লাসটা, সেই ক্লাসটা সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়েছি। তো সামনের যে ক্লাসগুলো আসবে, সেই ক্লাসগুলো আসবে কিভাবে আমরা একটি বিটকয়েন অ্যাকাউন্ট তৈরি করতে পারি, এবং কিভাবে সেখানে ট্রেডিং করতে পারি, এবং কিভাবে সেখানে লেনদেন করতে পারি। এই সব কিছু মিলিয়ে আমরা পরবর্তী সময়ে আরেকটি ভিডিও নিয়ে আসব। তো সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।